আল্লাহ তাআলা ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাদের জন্য আযাব নির্ধারিত হয়ে আছে, কঠিন আযাব। তাদের জন্য কি কঠিন আযাব নির্ধারিত হয়ে আছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলে, ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসাটা করলে তোমরা সেই জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যেতে পারবে। ওই ব্যবসা যদি করো, তোমাদের সেই জাহান্নামের আযাব পাইতে হবে না। যদি তোমরা সঠিকভাবে ওই ব্যবসাটা করতে পারো, তাহলে ওই ব্যবসাটা করতে কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সেই ব্যবসাটা করতে হলে কি করতে হবে? আল্লাহ কোরআন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে তোমাদের কাজ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। যদি তোমরা সেই ব্যবসা করতে চাও, তাহলে প্রথমে কাজ করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূলের উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পর তোমাদের আমি মালিকের রাস্তায়, আমি মালিকের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আমি মালিকের দিন চিন্তা করার জন্য, আমি মালিকের রাস্তায় তোমাদের লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। যদি এই কাজটা করো, তাহলে তুমি আমার মালিকের সন্তুষ্ট হয়ে যাবো, তোমার ব্যবসাটা সফল হয়ে যাইবা। তো কিভাবে জিহাদ করবো? কি দিয়ে জিহাদ করবো? আল্লাহ কোরআন বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের জিহাদ করতে হবে তোমাদের জান দিয়া, তোমাদের মাল দিয়া। কি দিয়া? মাল, জান, জান মাল দিয়ে তোমাদের আমি মালিকের রাস্তায় জিহাদ করতে হবে। যদি জিহাদ করো, তাহলে তোমার এই ব্যবসাটা এইভাবে করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, এটা তোমাদের জন্য কতই না উত্তম যদি তোমরা বুঝতে। এই ব্যবসা তোমাদের জন্য কতই না উত্তম যদি তোমরা বুঝতে পারো। আমরা আসলে বুঝি না। আল্লাহ বলেন, যদি তোমরা এই ব্যবসাটা করো, তোমাদের কতই না উত্তম হবে যদি তোমরা বুঝতে পারো। এই ব্যবসাটা করবো আল্লাহর সাথে কথাগুলো বুঝতে পারবো, জান দিয়া মাল দিয়া। আল্লাহর সাথে কার সাথে ব্যবসা করতেছি আমরা? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল জান্নাত তাআলা কিনে নিয়েছি। কে কিনে নিয়েছেন? আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। আল্লাহ বলেন, অবশ্যই আমি কিনে নিয়েছি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। এই জান মালটা ব্যয় করতে হবে কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। কখনো তারা মরবে, কখনো তারা মরবে। এ মুমিনরা যদি মরে যায় তাহলে না, বেঁচে গেল না, মরলো না, বাঁচলো না। যদি মরে তাহলে হবে শহীদ, আর যদি বাঁচে তাহলে বেগাজি, গনিমতের মালও পাবে ফ্রি। বাঁচলো না, মরলো না। অথচ কাফেরদের কিন্তু মরলো লস, বাঁচলো তো লস আছে। আমি দিয়ে যাবো পাইছি, কোন শখ নাই তো। আর কেন এই লড়াইটা করবো? কারণ কি? কেন আমরা লড়াই করবো? জান্নাত তো পাবো, ঠিক আছে, কিন্তু লড়াই করার তো একটা কারণ আছে। আন্দাজ দিয়ে কি কেউ মারবে বলি? কারণ আন্দাজ দিয়ে কিছু করা দেবো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি মালিকের জমিনে ফিতনা দূরীভূত না হয়, মানুষের তৈরি করা মতবাদ আইনগুলো যতদিন পর্যন্ত দূরীভূত না হবে, এই ফিতনাগুলো যতদিন পর্যন্ত না যাবে, ততদিন পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো। ততদিন পর্যন্ত কি করতে থাকো? লড়াই করতে থাকো। যতদিন পর্যন্ত আমার জমিনে আমার দিনগুলো আমি আল্লাহর জন্য খাস না হয়ে যায়, আমি কোরআনের আইনগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হয়ে যায়, ততদিন পর্যন্ত লড়াই করতে থাকো। ويقول دين لله
ওয়াকুনা দীনু লিল্লাহ, যতদিন পর্যন্ত আমার জমিনে আমার দ্বীন আমার জন্য না হয়ে যাবে ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা তোমরা লড়াই করো না কেন? মুসলমানদেরকে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর তারা বলতেছেন কেন? আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে ঈমানদারেরা তোমাদের কি হয়েছে, কেন তোমরা লড়াই করো না? আর আমাদের লড়াই করবো, আমাদের আগে এটাও জানতে হবে যে আমাদের কি লাভ লড়াই করি। আল্লাহ বলেছেন কেন আমরা লড়াই করি না, কিন্তু আগে এটা বুঝতে হবে আমাদের কিছু লাভ আছে। যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহ রাস্তায় লড়াই করে, তাদের কয়েকটা লাভ আছে। কি আছে? কয়েকটা লাভ আছে। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি মালিকের রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আমি মালিকের রাস্তায় মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত হইল না। কি হইল না? আমরা যার রাস্তায় মরে যাবো, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত হইল না। সূরাতুল বাকারা আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা আমি মালিকের রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আমি মালিকের রাস্তায় মরে যাই, আমি মালিকের দ্বীন জিন্দা করতে গিয়া, আমার কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া যারা নিহত হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিল না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। যারা আল্লাহর রাস্তায় মরে, আমরা মনে করি কি তারা মরে গেছে, আল্লাহ বলেন না, তারা মরে নাই, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেন আমি তাদেরকে জীবিত মানুষের মধ্যে তাদেরকে রিজিক দেই, খাওয়ার লাগে। কি দেই? মরা মানুষ কি খাইতে পারে? হ্যাঁ, আল্লাহ বলেন তোমরা মনে করো তারা মরে গেছে, মরে নাই, আমি তাদেরকে জীবিত মানুষের মধ্যে তাদেরকে রিজিক দেই। এটা কাদের জন্য? যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করে। এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ পথ। যারা আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে কোনো হিসাব নিকাশ হয় না, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। কি হিসাবে? বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। এমনি এমনি সাহাবায়ে কেরাম জীবনটা বিলায় দেয় না, লাভের জন্য দিয়েছে, ইসলামের জন্য দিয়েছে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে জিন্দা করার জন্য দিয়েছে, কালেমার পতাকাকে বুলন্দিত করার জন্য দিয়েছে, যেন আল্লাহর কালেমা দুনিয়ার জমিনের মধ্যে ওঠে, যেন আল্লাহর আইনগুলো দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু আজকে আমাদের জমিনের মধ্যে দেখা যায় মানুষের তৈরি করা মতবাদ আইন দিয়ে সবকিছু চলে, আমরা মুসলমানরাও তাদের গোলামি করি। শুধু কোরআন তো ঘরে আছে, কোরআন আমরা পড়ি, কোরআন কি করি? আমরা পড়ি। কোরআন মসজিদের মধ্যে পড়া হয়, বাড়ির মধ্যে পড়া হয়, মাদ্রাসার মধ্যে পড়া হয়, রমজান মাসে তারাবিহ পড়া হয়, রমজান মাসে খতম দেওয়া হয়, হাজার হাজার খতম হয়। প্রত্যেকটা মানুষই কোরআন শরীফ কম বেশি পড়ে, সূরা ফাতিহা হইলেও পড়ে, কিন্তু সূরা ফাতিহা অনুযায়ী আমল করে না। করে কি? কথা বলেন, করেনি? কিভাবে করে না? একটু উদাহরণ দিই। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন, আমরা বলি ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ তাআলা আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। কিছু মানুষ আসেনি না এরকম বাবার দরবারে গিয়ে সাহায্য চাই, আছে এরকম, মাজারে যাই সাহায্য চাওয়ার জন্য, ছেলে হয় না মাজারে যাই, আসেনি, সমস্যায় পড়ছে মাজারে যাই, বাবার কাছে যাই, বাবা আমি এই সমস্যার মধ্যে বসি, উদ্ধার কইরা দেন। আচ্ছা, আল্লাহর কাছে কইলে কি সমস্যা আছে কোনো? আমরা নাম কি কইতেছি? ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা সাহায্য চাইতেছি, যা কিছু দরকার আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাদেরকে দান করেন। প্রথম আগে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ওনার কাছে আমরা দোয়া নিতে পারেন না, উনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করবে, উনিকে দোয়া দিয়ে দিব নাকি সন্তান দিতে পারবে? দেওয়ার মানে কি? কোন মানুষের ক্ষমতা আছে সন্তান দেওয়া? কোন মানুষের ক্ষমতা আছে আপনার সমস্যা থেকে, অসুস্থ থেকে সুস্থতা করা? বলেন আসেনি? নাই। শুধু তাই নয়,
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু নাই দেন নাই যে মানুষের যদি ঝামেলা হয়, মানুষের মধ্যে কিভাবে সন্তান যদি বাবা যদি মারা যায় কিভাবে জায়গা হবে বন্টন হবে, কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। মহিলাদের যে মাসিক হয় এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। চুরি করলে কি শাস্তি হবে এটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কিভাবে রাষ্ট্র চালাতে হবে সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে। অথচ আমরা কোরআনের মতো কোনো কিছুই করি না। নিজেরা তো চালাই না, পরিবারও চালাই না, গ্রামও চালাই না, মহল্লাও চালাই না, থানাও চালাই না, জেলাও চালাই না, বিভাগও চালাই না, রাষ্ট্রও চালাই না। কোরআন আমাদের আছে। তা আল্লাহ তাআলা কোরআন দিলেন যারা শুধু কি পড়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু কোরআন পড়েছিলেন, শুধু কি পড়ছিলেন? কোরআন যে আমল করেন সাহাবায়ে কেরাম বলেন আমরা 10টা আয়াত শিখে যাইতাম, এই 10টা আয়াত অনুযায়ী আগে আমল করতাম, শিখে আমল করতাম। এই 10টা আয়াত যখন আমাদের আমল হয়ে যাইত, আমরা নিজের মধ্যে যখন প্র্যাকটিক্যাল করে নিতাম, বাস্তবায়ন যখন করে ফেলতাম, পরে গিয়ে আবার আয়াত অন্য আয়াত শিখতাম। যতক্ষণ পর্যন্ত এই আয়াতগুলো নিজের মধ্যে বাস্তবায়ন হয় নাই ততক্ষণ পর্যন্ত অন্য আয়াত শিখি নাই। এইভাবে আমরা কোরআন শরীফ আয়াত করেছি, আমলও করছি ব্যাখ্যা সহ। একটা আয়াত শিখে গেছি, এটার উপর আগে আমল করছি, শিখার পরে আমরা কি করি? আমলের বাদদারি না, সব কিছু মানতে রাজি, সব কিছু করতে রাজি আমরা, কিন্তু কোরআনের আইন মানতে রাজি না। শয়তান একটা বড় দুঃখার মধ্যে আমাদেরকে ফেলে দিছে। কিসের মধ্যে? বড় একটা দুঃখার মধ্যে আমাদেরকে ফেলে দিছে। আমরা কঠিন ভুলের মধ্যে নিমজ্জিত আছি। আফসোস ছাড়া আমাদের আর কিছুই করার নাই। এখনো সময় আছে মুসলমানদের ফিরে আসতে হবে সঠিক পথে, কোরআনের পথে। কোরআনটা নাযিল করেছেন কোরআনের বিধান কায়েম করার জন্য। আল্লাহ তাআলা বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, কেউ যদি নিজের জীবন বিধান হিসেবে যদি কেউ ইসলাম ব্যতীত, আমি কোরআনের আইন ব্যতীত অন্য কোন বিধান অনুসন্ধান করে মানুষের তৈরি করা মতবাদী তন্ত্র, সেই তন্ত্র যত তন্ত্র মন্ত্র আছে যদি কেউ অনুসন্ধান করে, এই সবগুলো হলো বাতিল, কোনটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কোনটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তারা আখিরাতের মধ্যে কঠিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মই হলো মানুষের জীবন বিধান হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য। অন্য কোন দল, অন্য কোন মত আমার কাছে গ্রহণযোগ্য হবে না। যেই ব্যক্তি খালি মুমিন হইয়া, যে ব্যক্তি কোরআনের মতো নিজেকে চালায় না, যে ব্যক্তি কোরআনের আইনের মতো নিজে চলে এবং পরিবারে চালায়, যে ব্যক্তি, যে নেতা, যে মন্ত্রী, যে এমপি, যারা কোরআনের আইন মতো দেশ চালায়, তারাই হবে আমার মালিকের সঠিক পদে পাওনাদার। এদের জন্য আমি মালিক জান্নাত তৈরি করে রেখেছি, অন্য কারো জন্য নয়। যারা সঠিকভাবে চলবে, যারা কোরআনের আইন মতো চলবে, তাদের জন্য জান্নাত, তারা প্রকৃত খাঁটি মুমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি মালিকের দিন জিন্দা করার জন্য, আমি মালিকের হুকুম বাস্তবায়ন করার জন্য তোমরা লড়াই করো, চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিদুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের সাথে লড়াই করো, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা, তোমাদের জবান দ্বারা। অথচ আমরা কি করি? মুসলমানের মারামারি করে, ওই দিক দিয়ে ফিলিস্তিনের শিশুরা মারে, মুসলমান ভাই মারামারি করে, একে অত্যাচার করে। অথচ ওই দিক দিয়ে আমার মুসলমান ভাইয়ের ধর্ষণ করে, ওই দিক দিয়ে মুসলমানদেরকে খাওয়া বন্দি করে। অথচ আমরা নিজেরা এই মাসালে কে বুকে হাত বাঁধবে, কে কোমরে হাত বাঁধবে, কে কিভাবে জোরে আমিন বলবে, কে আস্তে আমিন বলবে, কে নামাজের পরে দোয়া ধরলো কিনা, কে ধরলো না, এইগুলা নিয়ে আমরা মারামারি করি, কাটাকাটি করি। মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ লাগাই দিয়েছে। অথচ কত বড় বড় সমস্যাগুলা মুসলমানদের মধ্যে আছে, ওইগুলো দেখি না। আমরা ইমান হারাই যাইতেছি, কাফেররা বেঈমানরা আমার ইমান চিন্তাই করে নিয়ে যাইতেছে। কত মুসলমানদেরকে হত্যা করতেছে, হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করতেছে, কত কত অপর শিশুদেরকে মেরে ফেলেছে। ওই বিষয়ে আমরা চিন্তা করি না। আমরা শুধু এখান থেকে বলি, হ্যাঁ এটা করা ঠিক হয় নাই, কিন্তু বললে দায়িত্ব শেষ হয় না। আমাদের অনেক কর্তব্য আছে, অনেক দায়িত্ব আছে, আমরা এগুলো নিয়ে একটু চিন্তাও করি না, মাথাটা ঘামাই না।
আল্লাহ রাসূল বলেন আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমানের আরেক মুসলমানের ভাই। এই আপনার ভাইকে যদি মানে আপনারা সহ্য করেন না, আপনার ভাইকে যদি গালি দেয় আপনি সহ্য করতে পারেন না, অথচ মুসলমান যদি আপনার ভাই হয়ে থাকে কিভাবে মুসলমানের উপর আক্রমণ করে, কিভাবে মুসলমানের উপর অত্যাচার করে, কিভাবে আপনি সহ্য করেন যদি ভাই মেনে নেন? বুঝা গেল আপনি ভাই মানেন নাই মনে মনে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح। আল্লাহ রাসূল বলেন মক্কা বিজয়ের পর থেকে আর কোনো হিজরত নাই। মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। সাহাবায়ে হিজরত করেন না? আল্লাহ রাসূল বলেন মক্কা এখন বিজয় হয়ে গেছে, আর কোনো হিজরত নাই। ওয়ালাকিন কিন্তু একটা বাকি আছে, একটা জিনিস, জিহাদুন ওয়া নিয়াতুন, সেটা হলো জিহাদ আর নিয়ত। জিহাদ এবং জিহাদের নিয়ত। কারণ আল্লাহ তাআলা বলেছেন ততদিন পর্যন্ত জিহাদ চলবে। এই জিহাদ কেন? নামাজ পড়তে আমরা রাসূলের কাছে গেছেন, এক ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করে ইয়া আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এমন একটা আমলের কথা বলিয়া দেন যে আমলটা জিহাদের সমতুল্য হবে, জিহাদের সমতুল্য হবে। আল্লাহ রাসূল বলেন আমি তো এমন আমল খুঁজে পাইতেছি না। কি কয়? এমন আমল খুঁজে পাইতেছি না। তুমি কি একটা কাজ করতে পারবে, যখন মুজাহিদরা জিহাদের ময়দানে চলে যায়, যখন মুজাহিদ জিহাদের ময়দানে চলে যায়, তুমি তখন কি মসজিদে প্রবেশ করবে? মসজিদে প্রবেশ করিয়া দাঁড়া শুধু ইবাদত করতেই থাকবে, কোনো অলসতা করতে পারবে না। আর তুমি রোজাও রাখতে থাকবে, রোজা ভাঙতেও পারবে না। ওই বেলা শুনলে কয় এটা কি করে সম্ভব? জিহাদের কখন না কখন ফিরে, আর আমি নামাজ পড়তেই থাকবো, রোজা রাখতেই থাকবো, আইসেও করা যাবে না, আবার ভাঙলেও যাবে না রোজা, এটা তো সম্ভব না। আল্লাহ রাসূল বলেন তাহলে আমরা কি মনে করেন জিহাদের সমতুল্য আমল হয়েছে? যেরকম ভাবে এটা সম্ভব না, ওই জিহাদের সমপরিমাণ আমল করা অন্যভাবে সম্ভব না, সম্ভব নেই। অথচ এত বড় বড় ফজিলত, এত বড় বড় হাদিসগুলো আমরা জানি না। এগুলো সহিহ হাদিস, একটা আমি সহিহ হাদিস বলতেছি না, কুরআন এবং হাদিস থেকে কথা বলছি। একটা কথা বানায় যদি বলি আপনারা ধরবেন। আল্লাহ তাআলা এজন্য বলেন এই ইমানদাররা যতক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো, যতদিন পর্যন্ত ফিতনা দূর না হয় আর আমার কুরআনের আইন বাস্তবায়ন না হয়, ততদিন পর্যন্ত মুসলমানদের লড়াই চলতেই থাকবে। আল্লাহ রাসূল বলেন আমার ইচ্ছা হয়, আমার একান্ত হয়, আমাকে একবার আল্লাহর রাস্তায় শহীদ করে দাও হোক, আবার জীবিত করা হোক, আবার শহীদ করে দাও হোক, আবার জীবিত করা হোক, আবার শহীদ করে দাও হোক, আবার জীবিত করা হোক। কার ইচ্ছা? আল্লাহ রাসূলের ইচ্ছা। আমাদের কি ইচ্ছা? আমরা তো খালি কোরআনে লেগে বাঁচি, বাঁচতেই বাঁচতাম। অথচ মুসলমানদের কত ক্ষতি করতেছে। এই জিহাদটা কেন বলেন? অনেকে দেখবেন অনেকের ঘরে সন্তান থাকে, একটা ছেলে থাকে না, বড় সন্তান যদি ব্যক্ত হয়, ছোট ছেলে দেখবে চালাক হইলে তাহলে দেখুন অন্য কেউ আপনার উপরে আক্রমণ করতে পারে না। আপনার বোনের উপরে যে আক্রমণ করে আপনার চুপ করে বসে থাকেন, কিছুই করলেন না। জিহাদ কেন? আমি তো বলে দিচ্ছি জিহাদ কেন লড়াই করতে হবে আমাদের কারণ আছে। একবার যদি আপনি সব চুপ করে থাকেন তাহলে আপনার উপর মানুষ আক্রমণ করবে, এটা হচ্ছে প্রতিবাদ, প্রতিরক্ষা হিসাব। সন্ত্রাসী করে ইহুদিরা সন্ত্রাসী করে তারা অথচ মুসলমানদেরকে নাম দেয় জঙ্গিবাদী, জিহাদের কথা বলে সন্ত্রাস। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে আত্মরক্ষা। জিহাদ করতে বলেছে জিহাদের ময়দানে যাও, কিন্তু শিশুদেরকে মারা নিষেধ। কাফেরদের শিশুদের মারা যাবে না, নারীদেরকে মারা নিষেধ, তাদেরকেও মারা যাবে না। অথচ বিধর্মীরা তারা তো মুসলমান শিশু বাচ্চাদেরকে মারে, মহিলাদেরকে মারে। জিহাদ কেন? জিহাদ হলো ইসলামের দ্বীন কায়েম করার জন্য, কেউ যেন আক্রমণ না করে, প্রতিরক্ষা করার জন্য। আপনারা মারবো গেলে আপনাকে বিধর্মী কেমন এরকম ইসলাম কিনা বলছে। একটা ঘটনা বলে সুন্দর করে বুঝবেন। এক আল্লাহর ওলির কাছে একটা সাপ মুরিদ হয়েছে। কি মুরিদ হয়েছে? একটা সাপ মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পর আল্লাহর ওলি বলছে সাপ শোনো, তুমি যে আমার কাছে মুরিদ হইলা, তোমার একটা কাজ করতে হবে, আমার কথা যদি মানো তাই তোমার মুরিদ করবো না, মুরিদ করা যাবে না। বলেন কি হুজুর? বলে তুমি মানুষের অবদায় করে কামড়াও, দেখলে মানুষের কামড়ানো যাবে না, মানুষকে আঘাত করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। বলে ঠিক আছে, আমি আজকে থেকে মানুষের ক্ষতি করবো না। ওই সাপ চলে গেছে দরবার থেকে,
যাওয়ার পর দেখে সাপটা রাস্তার পাশে শুয়ে থাকে, এদিক সেদিক যায়, কিছুই করে না, মানুষকে একটু ফুলা বানিয়ে লাথি মারে, আরেকজনকে আঙুল গুতা মারে, আরেকজন লাড়ি দিয়ে গুতা মারে, এইদিকে লাথি গিয়ে ওইদিকে পরে আরেকজন ওইদিকে লাথি দেয়, এটা খেলার পুতুল পেয়ে হয়েছে জামুচা, তাই করে শরীরের অবস্থা একবারে খারাপ, ভয়াবহ অবস্থা নিয়ে গেছে আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী দেখিয়া বলে, সাপ তোমার কেন এই অবস্থা? এই সাপটা কি বলেন, হুজুর আপনি তো বলে দিচ্ছেন আমি যেন কার ক্ষতি না করি, কিন্তু মানুষ আমার ক্ষতি করি না, দেখি মানুষ আমার যেমনে মন চাই দিকে লাথি দেয়, ওই দিকে গিয়ে পড়ি, ওই দিকে লাথি দিলে গিয়ে ওই দিকে পড়ি, একজনের গুতা মারে, একজন চিন্তি মানে যা মানে তাই করে, আমি তো কিছুই করি না, আপনি তো নিষেধ করছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তোমার নিষেধ করছি কামড় দেওয়ার জন্য, মানুষের অযথায় ক্ষতি করার জন্য এটা নিষেধ করছি, কিন্তু তোমাকে কামড় দিতে নিষেধ করছি, তোমাকে তো ফুস করতে নিষেধ করি নাই। তুমি যদি তুমি ফুস করতা তাইলে একটা মানুষ জুতা ধরে ভরে দিছে, ঠিক না? সারা ফুস করে অবস্থা করি জুতা করে ধরে দিব না? মুসলমান তোমার বলে নাই যে আপনাকে আন্তরিক মানুষের মধ্যে আন্তরিক যুদ্ধ লাগাই মানুষকে আঘাত করবে, যে আঘাত যারা আঘাত করতে আসতো তাদেরকে প্রতিরক্ষা করার জন্য তাদেরকে আঘাত করা হইতো, এমনিতে মারামারি করে ইসলামী নিষেধ। এটা কেন? নাইলে তো আপনার বাড়িতে আক্রমণ করবো, নাইলে তো আপনার বাড়িতে চুরি করবো, আপনি বয়ে বয়ে দেখবেন, ডাকাতি করতে আসে বয়ে বয়ে দেখবেন, কইতেন না কিছু, ইয়ার মুখ বিশ্বাস করে ভণ্ডামি। দেখি ইসলাম এরকম না, গরমের সাথে গরম দেখাতে হবে, নরমের সাথে নরম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদ করলো না, এমনকি জিহাদের নিয়ত করলো না, আকাঙ্ক্ষা করলো না, সে মুনাফিক অবস্থায় মারা গেল। নাউজুবিল্লাহ। কি অবস্থায় মারা গেল? প্রত্যেকটা মানুষের উপর জিহাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, এরকম ভাবে আল্লাহ তাআলা জিহাদকেও ফরজ করেছেন। অথচ এই ফরজ বিধানটাকে আমরা ছোটখাটো মনে করি, এটা শুনলে আমাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। যারা মনে করেন মুনাফিক আছে, যারা বেদুমি আছে, যারা বিদ্যুৎ বিদেশের সম্পর্ক আছে, তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, শুরু হয় কিনা? আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপর জিহাদকে ফরজ করলাম, কিতালকে ফরজ করে দিলাম। আমাদের মাঝে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা করবো, ব্যবসা করে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাইবা। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝতে পারো এটা তোমাদের জন্য কঠিন ভালো হতো। কি লাভ হবে? আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা এই কাজটা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমি তোমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা maaf করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ইউদখিলুকুম জান্নাহ ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তোমাদেরকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? অনেক কাফের আছে, অনেক বেঈমান আছে, মুসলমানদেরকে ভয় দেখায়, মনে করে কোরআনের আইন থেকে, তার কোরআনের কথা থেকে তাদেরকে সরানো যাবে। এই জেলের মধ্যে বন্দী করলে, খায়রে বন্দী করলে, তারা মনে হয় কোরআনের কথা বলবে না, তারা মনে হয় সঠিক কথা বলবে না, মৃত্যুর ভয় দেখা, হুমকি দেয়, রিমান্ডের ভয় দেখা, তারা তো জানে না। লা ইয়াখাফুল মুসলিমুল মাউত। মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, ভয় করেনি। কেন? মুসলমানরা মারা করে কোথায় যাবে? জান্নাতে। লা ইয়াখাফুল মুসলিমুল মাউত লিআন্নাহু ইয়াদখুলুল জান্নাহ। মুসলমানরা মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। ওয়াল মুশরিকুনা ইয়াখাফুল মাউত। এই মুশরিকরা মৃত্যুকে ভয় করে। ওয়াল কাফিরু ইয়াখাফুল মাউত। কাফিররা মৃত্যুকে ভয় করে। ওয়াল মুনাফিকু ইয়াখাফুল মাউত। মুনাফিকরা মৃত্যুকে ভয় করে। ওয়াল ইয়াহুদু ইয়াখাফুল মাউত। ইয়াহুদীরা মৃত্যুকে ভয় করে। লিআন্নাহু ইয়াদখুলুল বা'দাল মাউত। কেননা মৃত্যুরা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এরা আসলে মৃত্যুর পরে জাহান্নামে। কোথায়? জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কোনো ভয় আছে? হ্যাঁ, আমাদের কোনো ভয় নাই। তাহলে আমাদের বলিষ্ঠ কণ্ঠে জিহাদের কথা বলতে হবে, আল্লাহর কোরআনের আইন চিন্তা করার জন্য আমাদের মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। মুসলমান একে অপরকে মহব্বত করতে হবে, জান দিয়া মান দিয়া একজন একজনের জন্য পরস্পরের সাথে সুসম্পর্ক তুলতে হবে, আমাদের গড়ে তুলতে হবে। ঝগড়া করা যাবে না, মুসলমান মুসলমানের ঝগড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, এ মুহাম্মদ এবং তার সঙ্গীরা, তাদের এমন একটা সম্পর্ক, তারা নিজেরা বড়ই নরম, কিন্তু কাফেরদের বেলায় তারা বড়ই গরম। যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, তাদের শরীর গরম হতে হবে, নরম না। কথা বুঝছেন? নিজেরা মারামারি কাটাকাটি হেফাজত করা যাবে না। কিভাবে কোরআন আইন বাস্তবায়ন করা যায় এগুলো করতে হবে। কোরআনের পক্ষে আসতে হবে আমাদের সকলে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, সকলে বলেন আমিন।